আমি খুবই আশা করে এসেছিলাম যে গাজীপুরের মাটিতে, গাজীপুর এলাকায় সেই মণ্ডলপাড়া গিয়ে অন্ততপক্ষে প্রমাণ করতে চাই যে যারা আমাদেরকে গলা চেপে ধরেছে, চিরকুট দিয়েছে যে এই কথাগুলো রাজনৈতিক কথা বলা যাবে না, কোরআনের কথা বলতে গিয়ে যারা বাধাগ্রস্ত করতে দিয়েছে, আজ তাদেরকে আমার মনের ভাষা, মনের সকল আকুতি মিনতি, যত প্রকার মনের মধ্যে আমার চাপা পড়ে আছে কথাগুলো, চেয়েছিলাম এই গাজীপুরের লোকদেরকে নিয়ে, এই আপনার চান্দরার পল্লী বিদ্যুতের মণ্ডলপাড়া এলাকার লোকদেরকে নিয়ে ওই সমস্ত নেতাদের বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলাম যারা 15টি বছর 16টি বছর জগদ্দল পাথরের মতো সারা বাংলার মুসলমানদের উপর নির্যাতন করেছে, আলেমদের উপর জুলুম করেছে, টর্চারিং করেছে, জেলের মধ্যে কারাবদ্ধ করেছে। আল্লামাদের হোসেন সাইদিকে নিরপরাধ মানুষটাকে দীর্ঘ 13টি বছর কোরআনের মঞ্চ থেকে তারা জেলের মধ্যে কারাবদ্ধ করেছে। ওই সমস্ত লোকদের বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলাম। বলেন তো দেখি, সেই সমস্ত লোকদের বিরুদ্ধে কথা বলা দরকার আমাদের আছে না নাই? আজরাইলে খায় না ঘুষ, শোনরে মানুষ। আজরাইলে কি ঘুষ খায়? বলেন, ঘুষ খায় কি? আজরাইলে খায় না ঘুষ, শোনরে মানুষ। কি হবে হারাম টাকার পাহাড় জমায়া, আইসো খালি যাইবা খালি, 3 টুকরো কাপড় নিয়া। আইসো খালি যাইবা খালি, 3 টুকরো কাপড় নিয়া। আজরাইলে খায় না ঘুষ, শররে মানুষ। আজরাইলে খায় না ঘুষ, শররে মানুষ। কি হবে হারাম টাকার পাহাড় জমায়া, আইসো খালি যাইবা খালি, 3 টুকরো কাপড় নিয়া। আইসো খালি যাইবা খালি, 3 টুকরো কাপড় নিয়া। অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিশে করবড়াই, আজ মরিলে কাল 2 দিন। কিসের তো লড়াই রে, কিসের তো লড়াই? অর্থ সম্পদ ব্যাংক ব্যালেন্সের মিশে করবড়াই, আজ মরিলে কাল 2 দিন। কিসের তো লড়াই রে, কিসের তো লড়াই? মান সম্পদ খ্যাতির পাহাড় যাবে না সঙ্গে তোমার, নাম খ্যাতি সম্পদের পাহাড় যাবে না সঙ্গে তোমার। সবই থাকবে ভরিয়া, আইসো খালি যাইবা খালি, 3 টুকরো কাপড় নিয়া। আইসো খালি যাইবা খালি, 3 টুকরো কাপড় নিয়া। আজরাইলে খায় না ঘুষ, শোনরে মানুষ। আজরাইলে খায় না ঘুষ, শোনরে মানুষ। কি হবে কালো টাকার পাহাড় জমায়া, আইসো খালি যাইবা খালি, 3 টুকরো কাপড় নিয়া। আইসো খালি যাইবা খালি, 3 টুকরো কাপড় নিয়া। পরেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদ্রাসায়ে জাবালে নূর
বালিকা শাখার উদ্বোধন ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দুয়ার মাহফিলে প্রধান মেহমান আলহাজ ডাক্তার মোহাম্মদ বখতিয়ার, ব্যবস্থাপনা পরিচালক খাজা বদরুদ্দোজা মডার্ন হাসপাতাল। উপস্থিত অনেকেই থাকার কথা, হয়তো অনেকে এসেছিলেন চলে গিয়েছেন, হয়তো অনেকেই আসবেন। যারা এসেছিলেন এবং যারা আসবেন সকলের প্রতি আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার পক্ষ থেকে রহমত এবং বরকত দান করুক, সকলে বলি আমিন। শুকরিয়া আদায় করি সেই মহান রব আল্লাহ তাআলার দরবারে যে রব্বুল আলামিন আপনাদের এই গাজীপুর অত্যন্ত একটি সারা বাংলাদেশের বিখ্যাত জেলা এই গাজীপুরের অন্তর্গত আজকের এই পল্লী বিদ্যুতের পাশেই যে মণ্ডলপাড়া, এই মণ্ডলপাড়া চান্দরার অনেক মানুষ এখন পর্যন্ত চায়ের আড্ডায় বসে আছে। বিভিন্ন সিনেমার সামনে টেলিভিশন অন করে দিয়ে বসে আছে। অনেক যুবকেরা বিভিন্ন দোকানে আড্ডা দিচ্ছেন, অনেকেই বাজে গল্পগুজব করতেছেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর সেই দুনিয়াবি কর্মকাণ্ড থেকে হেফাজত করে রিয়াজুল জান্নাহ অর্থাৎ জান্নাতের পরিবেশে, জান্নাতের বাগানে অল্প কিছু সংখ্যক লোক আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কবুল করেছেন। যে রব আমাদেরকে সুস্থতার সহিত এই মাহফিলে বসবার মতো যোগ্যতা এবং তৌফিক দিয়েছেন, শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ তাআলার দরবারে। সকলে বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে সোরে বলি ভাই আলহামদুলিল্লাহ। আমরা আমাদের প্রিয় নেতার প্রতি, যিনি আমাদের গোটা পৃথিবীর জন্য রোল মডেল ছিলেন, যার ব্যাপারে আল্লাহ বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, যিনি হচ্ছেন আমাদের মডেল। একটা পরিবার কিভাবে চালাতে হবে, সমাজ কিভাবে চালাতে হবে, রাষ্ট্র কিভাবে চালাতে হবে, আন্তর্জাতিক জীবনে বিনিয়োগ কিভাবে করতে হবে, একজন সমাজের যিনি নেতৃত্ব দিবেন, সমাজের সেই নেতা কেমন হবে, দেশ যিনি পরিচালনা করবে, দেশের রাষ্ট্রনায়ক, রাষ্ট্রের সরকার কিভাবে রাষ্ট্র পরিচালনা করবেন, বাবা হয়ে ছেলেদের সঙ্গে কি আচরণ করবেন, ছেলে মেয়েরা বাবার সঙ্গে কি আচরণ করবেন, নানা হয়ে নাতির সঙ্গে, নাতিরা তার নানার সঙ্গে। অর্থাৎ এক কথায় তিনি হচ্ছেন মহামানব, যিনি হচ্ছেন আওয়ার প্রফেট হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই মহান রাসূলের প্রতি সকলের হৃদয় থেকে দরুদ পাঠ করি, বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, আমি আলোচনার শুরুতে একটু আক্ষেপ করে কথাটা বলতে চাচ্ছি। আমি হয়তো 1 ঘন্টা যাবত আপনাদের সামনে আলোচনা করব, তার 10-15 মিনিট আমার মাঝখান থেকে চলে গিয়েছে। এই 40-45 মিনিট আলোচনা করার শুরুতে আমি আপনাদেরকে বলতে চাই, আমি জীবনে যত মাহফিল করেছি আর মনে হয় সামনে যত মাহফিল করব, এটা আমার দিস ইজ ফার্স্ট অ্যাফেয়ার্স। এইটা আমার প্রথম শিক্ষা হচ্ছে এখানে এত অল্প সংখ্যক মানুষ নিয়ে আমি আলোচনা করতেছি। আফসোস লাগে আপনাদের এই এলাকার প্রতি, যারা কোরআনের আলোচনা শুনেছে যে এখানে আলোচনা হবে, রাসূলুল্লাহর হাদিস থেকে আলোচনা হবে। আমি কুড়িগ্রাম জেলা থেকে খুবই আশা নিয়ে এসেছিলাম যে যেহেতু প্রথম যাচ্ছি ওখানে, আমি কোরআন থেকে কিছু কথা ভাইদের সঙ্গে উন্মুক্ত পরিবেশে, যে পরিবেশটা আমাদের ছিল এক সময় বাধা, যে সময় মানুষের সামনে বুক ফুলিয়ে কথা বলতে চাইলে হক কথা বলতে পারি নাই, গলা আমাদের চাপ দিয়ে ধরা হয়েছে, যেখানে পাশে মোষওয়ালা নেতারা বসে থেকেছে, যেন মোষ দিয়া তারা সামিয়ানা টানাইছে, এত বড় বড় মোষ ছিল তাদের, বুড়িওয়ালা নেতারা ছিল, যাদের দেখলেই আলোচনা বাড়ির থেকে সাজিয়ে নিয়ে এসেছি, তাদেরকে দেখলে আলোচনা অর্ধেক শেষ হয়ে গিয়েছে। আমি খুবই আশা করে এসেছিলাম যে গাজীপুরের মাটিতে, গাজীপুর এলাকায় সেই মণ্ডলপাড়া গিয়ে অন্ততপক্ষে প্রমাণ করতে চাই যে যারা আমাদেরকে গলা চেপে ধরেছে, চিরকুট দিয়েছে যে এই কথাগুলো রাজনৈতিক কথা বলা যাবে না, কোরআনের কথা বলতে গিয়ে যারা বাধাগ্রস্ত করতে দিয়েছে, আজ তাদেরকে আমার মনের ভাষা
মনের সকল আকুতি মিনতি, যত প্রকার মনের মধ্যে আমার চাপা পড়ে আছে কথাগুলো চেয়েছিলাম এই গাজীপুরের লোকদেরকে নিয়ে, এই আপনার চান্দনার পল্লী বিদ্যুতের মণ্ডলপাড়া এলাকার লোকদেরকে নিয়ে ওই সমস্ত নেতাদের বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলাম যারা 15টি বছর 16টি বছর জগদ্দল পাথরের মতো সারা বাংলার মুসলমানদের উপর নির্যাতন করেছে, আলেমদের উপর জুলুম করেছে, টর্চারিং করেছে, জেলের মধ্যে কারাবদ্ধ করেছে। আল্লামাদের হোসেন সাইদিকে নিরপরাধ মানুষটাকে দীর্ঘ 13 বছর কোরআনের মঞ্চ থেকে তারা জেলের মধ্যে কারাবদ্ধ করেছে। ওই সমস্ত লোকদের বিরুদ্ধে কথা বলতে চেয়েছিলাম। বলেন তো যদি সেই সমস্ত লোকদের বিরুদ্ধে কথা বলা দরকার আমাদের আছে না নাই? কিন্তু পারলাম কই? যে কথাগুলো অন্তরে চাপা। বসেন বসেন। জি, খারাপ লাগতেছে আপনাদের? একটু মন খারাপ করলেন নাকি ভাই? এই মনে তো আমাদের অনেক ব্যথা, যে কথাগুলো বলতে পারি নাই এতদিন, সেই কথাগুলো আমরা আপনাদেরকে নিয়ে বলতে চেয়েছিলাম। কিন্তু আফসোস হলো এখন পর্যন্ত অনেক যুবকেরা, অনেক তরুণেরা সেই ছাত্রদের মাধ্যমে 5ই আগস্টে আমরা এদেশ থেকে একজন স্বৈরাচারকে দূরীভূত করার একটা সুবর্ণ সুযোগ পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। সেই ছাত্রদের আহ্বান করছি, কোরআনের ময়দানে এসে বসো। দেশ যেহেতু তোমরা, দেশ থেকে তোমরা ছাত্রদেরকে আহ্বান করতে চাই। দেশ স্বাধীন হয়ে গেছে, নতুন ভাবে আমরা বাক স্বাধীনতা ফিরে পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ। নতুন ভাবে দেশ স্বাধীন হলো, বা বাক স্বাধীনতা থেকে আমরা দেশটাকে আমরা ফিরে পেলাম, নতুন একটা স্বাধীনতার আমরা ঘোষণা পেয়েছি। আমাদের চিন্তা হলো এদেশ থেকে অনেক নেতার নেতৃত্ব আমরা দেখেছি, যারা নেতৃত্ব দিয়ে আমাদের এই দেশটাকে পরিচালনা করেছে। ছাত্রদের মাধ্যমে যেহেতু আমরা নতুন করে একটা স্বাধীনতা পেয়েছি, সেই ছাত্রদেরকে আমরা কোরআনের মঞ্চে ডেকে কোরআনের আলোচনা থেকে কোরআন দিয়ে আবার নতুন করে রাষ্ট্রকে আমরা নতুন রূপে রূপান্তরিত করতে চাই। এজন্য ছাত্রদের উপস্থিতি কোরআনের মাহফিলে দরকার আছে না নাই? আসতে বলেন কেন, দরকার আছে না নাই? কারণ এক স্বৈরাচার চলে গিয়ে নতুন কোন আবার কোন স্বৈরাচার এই বাংলার আকাশের নিচে জমিনের বুকে নতুন কোন উদ্ভট আর নতুন করে কোন স্বৈরাচার আবার জন্ম নিক। বাংলার উলামায়ে কেরাম, কোরআন প্রেমিক ইসলাম প্রিয় মানুষরা নতুন কোন স্বৈরাচারের জায়গা বাংলার জমিনে হতে দিতে চায় না, ঠিক কিনা জোরে বলেন? এজন্য ছাত্রদেরকে কোরআনের মাহফিলে বসা উচিত, খুবই জরুরি। আমি বিনয়ের সহিত বলছি প্রিয় ভাইরা, আমি আমার 40 মিনিট আলোচনার মধ্য দিয়ে আমি কোরআন থেকে যেই কথাগুলো এসেছে, আমি যে আয়াতে কারিমে তেলাওয়াত করেছি, আমার তেলাওয়াতকৃত আয়াত থেকেই আমি আপনাদেরকে আমার এই আয়াত হয়তো তাফসির করতে না পারলেও কিছুটা অনুবাদ আপনাদেরকে আমি বুঝাতে চাই। যা হোক, যতটুকু আপনারা এসেছেন, আমি যদি 40 মিনিট আলোচনা করি আপনাদের মন খারাপ হবে না তো ইনশাআল্লাহ? আল্লাহ সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। প্রিয় ভাইরা, আমি একটু লাভ বলি। আপনারা যারা স্টেজে কিংবা সামনে যারা কোরআনের মাহফিলে বসে গেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষায় ইমামে কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, পৃথিবীর কোনো গোলামরা যখন কোরআনের মাহফিলে এসে বসে যায়, ওই প্যান্ডেলে ঢুকে বসে যাওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন ইজ্জাতুল জালাল বান্দার জীবনের সকল প্রকার সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমাদের জীবনে সগীরা গুনার চাইতে জীবনে কবিরা গুনাহ বেশি। যুনুবে আকবার, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, পরের হক নষ্ট করা কবিরা গুনাহ, দিনের ভোট রাত্রে হওয়া কবিরা গুনাহ, পিতামাতার সঙ্গে সন্তান হয়ে চোখ রাঙিয়ে কথা বলা কবিরা গুনাহ, প্রতিবেশীর সঙ্গে খারাপ আচরণ করা কবিরা গুনাহ, মোবাইলের মধ্যে বিভিন্ন প্রকার নর্তকীদের সিনেমা, গান, ড্যান্স দেখা কবিরা গুনাহ। এই যে কবিরা গুনার কথা বললাম, যত যে কয়টা বললাম, এর চাইতে আরো ভয়াবহ যে কবিরা গুনাহগুলো আছে, পরকিয়া করা কবিরা গুনাহ। এই সমস্ত গুনাহ বলেন তো দেখি আমাদের জীবনে আছে না নাই? তার মানে বোঝা গেল সগীরা গুনার চাইতে আমাদের কবিরা গুনাহ কম নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেই কবিরা গুনার ব্যাপারেও আমাদেরকে স্পেশাল একটা অফার দিয়েছেন। বলেছেন, কোরআনের মাহফিলে বসে গেছো, ওয়াইদা ক্বরাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল লাযিনা লা ইউমিনুনা
বিল আখিরাতি হিসাবাম মাসতুরা। বলি আল্লাহু আকবার। কোরআনের মাহফিলে বসে গেছো, আমার পক্ষ থেকে অসংখ্য ফেরেশতারা তোমাদেরকে বেষ্টন করে রেখেছে। গোলাম, তুমি আকাশের মেঘমালার দিকে তাকাও, এর চাইতে গুনাহ তোমার বেশি হয়ে গেছে। বান্দা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নো টেনশন, ডু এনজয়। গোলাম, তুমি সাগরের ফেনার দিকে তাকাও, এর চাইতে গুনাহ তোমার বেশি হয়ে গেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নো টেনশন, ডু এনজয়। গোলাম, তুমি এরকম করে উঁচু উঁচু পাহাড়ের দিকে তাকাও, এর চাইতে গুনাহ তোমার বেশি হয়ে গেছে। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। গোলাম শোনো, তুমি পাহাড়ের চাইতে উঁচু গুনাহ করেছো, আকাশের মেঘমালার রাশির চাইতে গুনাহ বেশি করেছো, সাগরের ফেনার চাইতে বেশি গুনাহ করেছো। গোলাম, তুমি আমার রহমত থেকে নৈরাশ হইও না। তুমি আমারে আল্লাহ বলে ডাক দাও, আর আমার আল্লাহ বলে ডাক দেওয়ার কারণে মালিক তোমার জীবনের যত প্রকার সগীরা কবিরা গুনাহ আছে তুমি তওবা করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। গোলাম, তুমি তওবা করো, অন্যায় যা করেছি আর করব না। এমনকি তুমি যদি মাহফিলে বসে তওবা করতে পারো, আমি তোমার জীবনের সগীরা কবিরা যত গুনাহ আছে আমি আল্লাহ সবগুলো তোমারে মাফ করে দিয়ে দিব। কারণ কি? মাফ করে দেব একটা মাত্র জিনিসের কারণে, কারণ শুনতে বসেছে তোমরা যেই গ্রন্থটি, সেই গ্রন্থ হলো আমার মহাবিশ্বের বিষয় একটা গ্রন্থ। সেই গ্রন্থের নাম কি? আসতে বললেন, জোরে বলেন, নাম কি? এমন একটা কোরআন আমি দিয়েছি তোমাদের জন্য, বলো যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। এমন একটা কিতাব তোমাদের জন্য দিয়েছি, দেয়ার ইজ নো ডাউট, দিস ইজ দ্য পাওয়ারফুলি পারফেক্ট বুক অফ হোলি কোরআন। এটা কোন কোরআন আর কে দিয়েছে জানেন? আল্লাহ ইজ দ্য অলমাইটি, হি ইজ ভেরি কাইন্ড, হি ইজ আওয়ার লর্ড, হি গিভ আস ফুড, হি ইজ আওয়ার ক্রিয়েটর, হি হ্যাজ নো পার্টনার, হি হ্যাজ নো ডটার, হি হ্যাজ নো son or daughter, he is not a seed, not a fraud, but danger, he is only one. Allah is the powerful. জলি বলে আল্লাহু আকবার। এই কোরআনুল কারীম আল্লাহ তাআলা আমি দিয়েছি। তোমরা যে এই কোরআনুল কারীম শোনার জন্য এই মাদ্রাসায় সাবালে নুরি বালিকা শাখার উদ্বোধন ও হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে যেই কোরআনুল কারীমের মাহফিলে তোমরা বসে গেছো, কোরআন যেই কিতাবের আলোচনা শোনার জন্য বসে গেছো, এটা কোন কিতাব জানো? আল্লাহ পাক রব্বুল আমিন সূরা ইব্রাহিম আয়াত নাম্বার 1 রব্বুল আমিন আল্লাহ তাআলা বলেন, এটা এমন একটা কিতাব তোমাদের জন্য দিয়েছি, সেটা এমন একটা কিতাব, আলিফ লাম আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আল্লাহ রাব্বুল আমিন বলেন, আলিফ লাম রা, এই যে তিনটি হুরুফ আমি তোমাদের প্রথমে তোমাদের কোরআনুল কারীমে যে আমি ঘোষণা দিয়েছি, তিনটি হরফ আমি তোমাদের জন্য দিলাম, এটা হচ্ছে হুরুফে মুকাত্তাআত, যার অর্থ স্বয়ং আল্লাহ রাব্বুল আমিন নিজেই ভালো জানেন। ওই রব্বুল আমিন বলছেন, শোনো, এরপরে তোমাদের যেই কিতাব দিলাম, এটা হচ্ছে ওই কিতাব, সেই কিতাব আমি নাজিল করেছি, যেই গ্রন্থ তোমাদের জন্য নাজিল করে দিলাম। এই কিতাব নাজিল করেছি এই কারণে, যাতে করে তোমরা অন্ধকারে নিমজ্জিত অবস্থায় থাকা থেকে তোমরা বের হয়ে আসতে পারো। তুখরিজা শব্দের অর্থ হলো তোমরা বের হয়ে আসবা। মেন মানে হতে জুলুমাত, এইখানে শব্দটি আল্লাহ পাক চয়ন করে বলেন গোলাম, এই জুলুমাত শব্দের অর্থ হলো অন্ধকারের দাবানলে দাউ দাউ করে জ্বলে থাকা পৃথিবীর মানুষকে
কোরআনুল কারীমের আলোচনা দ্বারা, কোরআনুল কারীমের তেলাওয়াত দ্বারা, কোরআনুল কারীমের এই মাহফিল দ্বারা মানুষকে অন্ধকার থেকে বের করে দিয়া আল্লাহ পাক রব্বুল আমিন আলোক বর্তিক একটা জীবন নাজিল করে দিবে। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় দিনী ভাইয়েরা, আমি সেই মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের একটি আয়াত কারীমা আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। লম্বা কথা হয়তো বলতে পারবো কি পারবো না জানি না, সংক্ষিপ্ত করে শুধুমাত্র আপনাদের মাঝে আমি উপস্থাপন করতে চাই আমার ভাষায়। আল্লাহ পাক রব্বুল আমিন যেই ভাষা কোরআনুল কারীমে উল্লেখ করেছে সেই ভাষা থেকে আমি আল্লাহ তাআলা সামান্য কিছু অনুবাদ আপনাদের মাঝে করতে চাই। আল্লাহ রব্বুল আমিন বলে, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। একটু জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতের মধ্যে ইন্না লাগিয়েছে প্রথমে। গ্রামারের ভাষায় কোন শব্দ বা কোন বাক্য শুরু হওয়ার আগে প্রথমে যদি ইন্না আসে, শুধুমাত্র ইন্না নয়, বরং ইন্না, আন্না, কান্না, লাকিন্না, লাইতা, লাআল্লাহ, এই ৬টি শব্দ যদি কোন কোরআনুল কারীমের বাক্য শুরু হওয়ার প্রথমে যদি এই বাক্যগুলো আসে, এই শব্দগুলো আসে, আল্লাহ রাব্বুল আমিন ওখানে বুঝাতে চান নিশ্চয়ই নিশ্চয়ই আমি আল্লাহ তাআলা, অর্থাৎ নিশ্চয়তা অর্থবোধক শব্দ বোঝানোর ক্ষেত্রে এই ইন্নার ব্যবহার আল্লাহ তাআলা করেছে। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি। এই হাসতারা শব্দের অর্থ হলো ইন্নাল্লাহা হাসতারা। এই হাসতারার দ্বারা আল্লাহ তাআলা বুঝান অতীত কালকে বুঝিয়ে নেয়। অর্থাৎ কাল হচ্ছে ৩ প্রকার: অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। ইংরেজিতে টেন্স আর দেয়ার আর 3 কাইন্ডস: পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স এন্ড ফিউচার টেন্স। আরবিতে জামান বলে, আজ-জামান আকসামুস সালাসা: মাদি, হাল, মুস্তাকবিল। অতীত, বর্তমান, ভবিষ্যৎ। এটি হচ্ছে পৃথিবীর মানব প্রসিত কাল, অর্থাৎ 3 প্রকারের কাল। কিন্তু ইসলামের সাথে কাল হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে ইহকাল আর একটা হচ্ছে পরকাল। দুনিয়াতে আসি যত দিন এটা হচ্ছে ইহকাল, আর চোখটা বন্ধ হয়ে কবরে যখন চলে যাব সেদিন থেকেই শুরু হলো আমার পরকাল। তাহলে দুনিয়ার ভাষায় কাল কয় প্রকার ভাই? কথা না বললে তো আলোচনা করা দরকার। কয় প্রকার? দুনিয়ার ভাষায় কাল হচ্ছে 3 প্রকার, আর ইসলামের স্বার্থে কাল হচ্ছে কয় প্রকার? 2 প্রকার। একটা হলো ইহকাল আর একটা পরকাল। তার মানে পৃথিবীতে আছি এটা হচ্ছে আমার ইহকাল, চোখটা খোলা আছে ইহকাল, রাত্রে ঘুমায় গেলাম, চোখটা বন্ধ হয়ে গেল, চোখ যদি না খোলে হয়ে গেল পরকাল। তাহলে কাল হচ্ছে ইসলামের সাথে 2 প্রকার। আল্লাহ রাব্বুল আমিন সেই কাল উপেক্ষা করে এখানে হাসতারা দ্বারা বুঝায়। আল্লাহ রাব্বুল আমিন বলেন নিশ্চয়ই নিশ্চয়ই মুমিনদের জান এবং মাল আমি আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছি। তার মানে পূর্বেই আল্লাহ তাআলা আমাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন। বিনিময় আমি আল্লাহ তাআলা একটা ব্যবসা করেছি তাদের সঙ্গে, যেই বিনিময়টা আমি আল্লাহ তাআলা তাদের সঙ্গে করেছি, আমি বিনিময়টা তাদেরকে দিয়ে দিয়েছি জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? তার মানে আল্লাহ তাআলা বলেন আমি মুমিনের জান এবং মালকে অটোমেটিকলি ক্রয় করে নিয়েছি। এই আয়াতের দ্বারা বোঝা গেল যে তাহলে আমাদের জানের মালিক কে? আসতে বললেন, জোরে বলতে পারলেন না? জানের মালিক কে? একটু আমাকে সুন্দর করে আপনারা ক্লাস ভিত্তিক কথাগুলো বলেন, দেখবেন আলোচনায় মজা পাবেন। কারণ আপনারা এই মুহূর্তে যারা আমার সঙ্গে জবাব দিচ্ছেন, যারা সুবহানাল্লাহ বলবেন, যারা আলহামদুলিল্লাহ বলবেন, যারা আল্লাহু আকবার বলবেন, যেখানে যেই ভাষা যেই শব্দ আপনার লাগানো উচিত ওই শব্দগুলো ব্যবহার করলে আপনি হবেন তলবে ইলম, তলাবুল ইলম।
আপনি হবেন কোরআনের ছাত্র। আর কোরআনের ছাত্র অবস্থায় পৃথিবীর কোন গোলাম যদি ইন্তেকাল করে, আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ ইন্তেকাল করলে যেরকম তার কোনো হিসাব থাকে না, বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়, অনুরূপভাবে কোরআনের ছাত্র কোরআন পড়তে পড়তে, কোরআন বলতে বলতে, কোরআনের জবাব দিতে দিতে কোরআনের কোন ছাত্র যদি ইন্তেকাল করে, রব্বে কারীম ইজ্জাতুল জালাল ওই গোলামকেও শহীদের মর্যাদা দিয়ে তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেয়। এজন্য কথা বলার দরকার আছে না নাই বলেন? তাহলে আবার বলি, আপনাদের কাছে উত্তর নিচ্ছি, বলেন আমাদের জানের মালিক কে? একটু জোরে বলেন, জানের মালিক কে? আমাদের মালের মালিক কে? আমাদের জানও দিয়েছে আল্লাহ, মালও দিয়েছে আল্লাহ। দেওয়ার পরে আমাদেরকে দিয়ে দিলেন, দিলেন কিন্তু তিনি। দেওয়ার পরে উনি আবার বলছে, গোলাম আমি তোমাদেরকে জান এবং মালটা দিয়ে দিলাম, আমি আবার তোমাদের, একটু ভালো করে বুঝেন, আমি তোমাদেরকে জান এবং মাল তোমাদেরকে দিয়ে দিলাম, আবার আমি বলছি তোমাদের জান আর মালটাকে আমি ক্রয় করে নিলাম। কিসের বিনিময়ে কোরআন করে নিলাম? বিআন্না লাহুমুল জান্নাহ, তোমাদেরকে বিনিময় দিয়ে দিলাম জান্নাত। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মূল টার্গেট, নামাজ পড়ি, রোজা রাখি, তাসবিহ পড়ি, জিকির করি, অন্যায়ভাবে ক্ষমতার মস্তদে বসে থাকলে যুদ্ধের ময়দানে আবু সাঈদের মতো বুক পেতে বুলেট গুলো বুকের মধ্যে লাগাই, একটাই মাত্র কারণ, আমরা যেতে চাই কোথায়? জান্নাতে যেতে চাই না? বলে আমরা যেতে চাই কোথায়? জান্নাত। এই জান্নাতটা কি দুনিয়ার কোনো দামের জান্নাত? এই পৃথিবী, তামাম পৃথিবীতে যত সম্পদ আছে, জান্নাতের একটা ইট বিক্রি করলে এই পৃথিবী ওই ইটের কাছেই মূল্যহীন হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় দিনী ভাইয়েরা, এই জান্নাত যদি আপনি পেতে চান, আমার দিনী ভাইয়েরা ভালো করে কানটা লাগান। পৃথিবীর জমিনে কেউ যদি 5 বিঘা জমির মালিক যদি হতে চায়, এই 5 বিঘা সম্পদের মালিক হতে গেলে তার কত কষ্ট করা লাগে। কেউ যদি একটা 10 তলা বিল্ডিং যদি নির্মাণ করতে চায়, প্রথম তলা থেকে শুরু করে গ্রাউন্ড ফ্লোর থেকে যদি 10 তলা পর্যন্ত যদি এই বিল্ডিং এর ভিতরে যদি টাইলস লাগাতে চায়, আমার ভাইয়েরা, এই 10 তলা বিল্ডিং এর ভিতরে টাইলস লাগাতে গেলে কত শ্রম যায়, কত কষ্ট যায়। এই পৃথিবীতে সামান্য 5-6 বিঘা সম্পদের মালিক হতে চাইলে যদি এত কষ্ট করা লাগে, 10 তলা বিল্ডিং এর মধ্যে যদি টাইলস লাগাতে গিয়া যদি এত কষ্ট করা লাগে, বলুন তো দেখি, আল্লাহর দেওয়া যেই জান্নাত একটা ইটের দামের সমান, তামাম পৃথিবীর সম্পদ মূল্যহীন হবে। আপনারা বলেন তো দেখি, সেই রব ইজ্জাতুল জালাল আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত যে দেবে, ওই জান্নাত পেতে হলে আমাদেরকেও কিছু শ্রম দেওয়া দরকার আছে না নাই? সেই শ্রমের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার গোলামেরা, আমি তোমাদের কাছে তোমাদের জান আর মাল তোমাদেরকে আমি আল্লাহ তাআলা দিলাম, আবার আমি আল্লাহ তাআলাই তোমাদের জান এবং মালটা, কারণ হলো কি, জান্নাত যদি পেতে চাও, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান্নাত যদি আপনি পেতে চান, জান্নাত পেতে হলে আল্লাহর রাস্তা আপনারা যুদ্ধ করতে হবে। প্রিয় ভাইয়েরা, আমার দিনী ভাইয়েরা, জান্নাত যদি পৃথিবীর কোনো মানুষ পেতে চায়, পয়েন্ট নোটে টাকারে রব্বুল আলামিন ইজ্জাতুল জালাল সেই নোট আল্লাহ রাব্বুল আলামিন করে দিয়েছে পৃথিবীর গোলাম। জান্নাত যদি তোমরা পেতে চাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফাইন্ড আউট করে দিলাম, এই কাজগুলো তোমরা করো। এই কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলাম, তোমাদের জান আর মালের বিনিময় আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতটা দিয়ে দিব। তার 1 নাম্বার কারণ হলো, সেই কারণটা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি
ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আমার দিনী ভাইয়েরা, আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে হবে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। যুদ্ধ আর জিহাদকে বোঝাতে গিয়া আপনাদের সামনে লম্বা সময় লেগে যাবে বলে আমি পারলাম না। শুধুমাত্র একজন সাহাবীর ঘটনা বলে আমার আলোচনার রীতি টানতে চাই। প্রিয় ভাইয়েরা, কেউ যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, জিহাদ করে, রব্বুল আলামিন আল্লাহ তাআলা তার দোয়াটাকে মাকবুল করে নেয়, কবুল করে নেয়। কেমনে? ভালো করে কানটা লাগায়া দেন। উহুদের যুদ্ধ কেবলমাত্র শেষ হয়ে গেল, ওই যুদ্ধের মধ্যে মুজাহিদের মতো অনেকগুলো কাফিরদেরকে হত্যা করেছে যিনি, তার নাম হলো হযরতে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু মর্দে মুজাহিদের মতো যুদ্ধের ময়দানে গিয়ে অনেকগুলো কাফিরদেরকে হত্যা করে দিয়েছে। ওই হত্যা করতে গিয়া মক্কার একজন সম্ভ্রান্ত পরিবার, যেই পরিবারের একটা বাবার একটা মাত্র পুত্র সন্তান ছিল, ওই পুত্র সন্তানটাকে হত্যা করে দিল। আমার ভাইয়েরা, এদিক দিয়ে যুদ্ধের দামামা যখন থেমে গেল, হযরত করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে অনতি দূরে মদিনার পার্শ্ববর্তী স্থানে হযরতে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে এরকম করে দ্বীনের প্রচারণা চালাতে লাগলেন। এমন অবস্থায় ওই যে মক্কার কাফির, যার একটাই মাত্র পুত্র সন্তান ছিল, ওই পুত্র সন্তানকে হত্যা করবার কারণে এবার ওই ব্যক্তি ক্ষিপ্ত হয়ে গেল, রাগান্বিত হয়ে গেল, মনটা তার খারাপ হয়ে গেল। জানতে চাইল, বলো তো দেখি, যুদ্ধের ময়দানে গিয়া আমার যে পুত্র সন্তানকে হত্যা করেছে, ওই হত্যাকৃত যে সন্তান, যে তাকে যে হত্যা করেছে, ওই ব্যক্তির নামটা তোমাদের কাছে জানতে চাই। ঘোষণা যখন করে দেওয়া হলো, সবাই মিলে ওই এক পুত্রের যিনি বাবা, তার কাছে গিয়া খবর দেওয়া হলো, তোমার পুত্রকে যুদ্ধের ময়দানে গিয়া যেই ব্যক্তি হত্যা করেছে, নাম হলো তার হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার ভাইরা, ওই এক পুত্রের বাবা যিনি, তিনি ছিলেন সম্ভ্রান্ত পরিবারের একজন ধনী ব্যক্তি। তিনি ঘোষণা করে দিলেন, শোনো রে শোনো, ও আমার দলের লোকেরা শোনো, যুদ্ধের ময়দানে গিয়া আমার পুত্র সন্তানকে যেই ব্যক্তি হত্যা করে দিয়েছে, তোমরা ওই ব্যক্তির লাশ, ওই ব্যক্তিকে মৃত্যু কিংবা জীবিত, তোমরা যদি আমার কাছে দিয়ে আসতে পারো, আমি 100 উট তোমাদের জন্য উপহার ঘোষণা করে দিলাম। আমার দিনী ভাইয়েরা, সংক্ষিপ্ত করে লাইনে ঢুকে যায়। ওই সমস্ত কাফেরদের কয়েকজন কাফের মিলা রাসূলুল্লাহর কাছে মুসলিম সেজে, নতুন মুসলমান সেজে রাসূলুল্লাহর দরবারে চলে গেল। আল্লাহর নবীর কাছে ডাক দেয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, কেবলমাত্র আমরা নতুন ইসলাম কবুল করেছি, আপনি যদি আমাদেরকে কয়েকজন সাহাবী দেন, ওই সাহাবারা তারা ইসলাম জানে, কোরআন জানে, দ্বীন জানে, ওই সমস্ত ব্যক্তিরা যদি আমাদেরকে তালিম দেয়, তারা যদি আমাদেরকে কিছু শিখায়, আমাদের জন্য উপকার হয়ে যাবে। আল্লাহর নবীর কাছে তারা আপত্তি করলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে ঠিক ভালোভাবে চিনলেন না, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের খাতিরে, ইসলামের জন্য যেহেতু তারা মুসলমান দাবি করেছে, এজন্য আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয়েকজন সাহাবী, অর্থাৎ 5 জন সাহাবীকে তাদের জন্য দিয়ে দিলেন। ওই সমস্ত লোকের কাফিররা, নতুন মুসলমান দাবি করনেওয়ালা ওই কাফিররা রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, যাদেরকে আপনি দিয়েছেন তারাও কোরআনের তালিম দিতে পারে বটে, তবে স্পেশাল একটা লোককে যদি আমাদের জন্য দিয়ে দিতেন। বলা হলো, কোন ব্যক্তির কথা তোমরা বলছো, আমার কাছে বলো। ওই ব্যক্তিরা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন প্রিয় সাহাবী, নাম হলো তার হাতেম, ওই হাতেমকে যদি আমাদের সঙ্গে দেন, আমাদের জন্য তিনি সাবলীল ভাষায় সুন্দর পরিবেশে কথা বলে হয়তো আমাদেরকে শিক্ষা দিতে পারবে। আল্লাহর নবী দিতে চাইলেন না, এই কারণেই দিতে চাইলেন না রে ভাই, রাসূলুল্লাহর কাছে খবর এসেছে মক্কার কাফিররা হাতেমকে হত্যা করার জন্য এরকম করে তারা টকবক তাদের রক্ত করে। এই জন্য হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু নতুন লোকদের কাছে দিতে চাইলেন না। কিন্তু দেখা গেল ওই কাফিরদের মনের মধ্যে ছিল শয়তানি ভাব, তারা তো এরকম করে। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।